ভাতা আর হলো 75% হলো আপনার উৎসব ভাতা। আমি মনে করি এগুলো সবই আমাদের 100% দেওয়া উচিত। এত আন্দোলনের পরে বিগত স্বাধীনতার 50 বছরের পরে শিক্ষকরা আর কত নিগৃহীত হবে। এখন যে দাবিটা করতেছে 20%, আমার মতে সবাই 40% বাড়ি ভাড়া দাবি করুক। কোনোভাবে আর 20%-এর জায়গায় আমরা নাই। 20% না করে আমাদেরকে এখন সরাসরি হয় জাতীয়করণ করুক, না হয় সব কিছু 100% দেখ। এটাই হলো সরকারের এখন উচিত, এটাই আমাদের দাবি থাকবে। আমরা আজকে 3 দিন যাবত এই অবস্থানে ছিলাম। প্রথম দিন প্রেস ক্লাবে ছিলাম, ওইখানে আমাদের 6 জন শিক্ষককে পুলিশের কর্মচারীরা মেরে আহত করছে, অ্যারেস্ট করছে, তারপর রক্তাক্ত করছে, রাস্তায় ফেলে দিচ্ছে। এই দৃশ্যগুলো আমরা দেখছি। তারপর সবার দেয়ালে পিঠ ঠেকে গেছে, সবাই শহীদ মিনারে এসে সমবেত হয়েছে এবং আমরা দেখা গেছে যে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রেখে আমরা এই আন্দোলনে আসছি। আন্দোলন সরকার যদি আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেয়, আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই, এটাই আমাদের দাবি। আমরা এখানে মূলত 3টা দাবি: 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা। মূল দাবি আমাদের এই 3টা। আমরা 3 দিন যাবত আজকে এখানে অবস্থান করছি। আমাদের মূলত দাবি ছিল এই 3 দিনের মধ্যে তারা যদি এখানে আমাদের এই দাবি দেওয়া না মানেন, প্রজ্ঞাপন জারি না করেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করতেই থাকব। আজকে আমাদের একটা নতুন প্রোগ্রাম, যে এখানে 12টা পর্যন্ত আমরা সময়সীমা বেঁধে দিয়েছিলাম। শুনছি এখনও নাকি তারা এখানে আলোচনায় বসছে। আমরা ওইখানকার খবর শুনতে চাচ্ছি, বিজ্ঞাপন তারা দাবি মানবে কি না, এরকম একটা আলোচনা হইতেছে। আলোচনা শেষে কি বলেন তারা এই পর্যন্ত অপেক্ষা করে। যদি বিজ্ঞাপন না দেয়, যদি প্রজ্ঞাপন জারি না করেন, তাহলে আমাদের পরবর্তী প্রোগ্রাম আমরা সচিবালয়ের দিকে লং মার্চে যাব। চাওয়ার নাই, আমরা শিক্ষক হিসেবে চাই আমাদের স্টুডেন্টদের পাশে থাকার জন্য। আমাদের স্কুল খোলা থাকবে, আমরাও তাদেরকে নিয়ে পাঠদান করে আমাদের জীবনযাপন আমাদের সুন্দরভাবে চালাবো। ওরাও আমরা শিক্ষক, আমরা তাদেরকে জাতি গঠনের কারিগর। আমরা সেই কাজকে বন্ধ করে আমরা এখানে শহীদ মিনারে অবস্থান করতেছি 3 দিন। এটা তো বাধ্য হয়েছে, সরকার আমাদেরকে বাধ্য করেছে এখানে আসার জন্য। কারণ একজন শিক্ষক যদি 1000 টাকা বাড়ি ভাড়া পায়, 500 টাকা চিকিৎসা ভাতা পায়, একজন শিক্ষকের মান কতটা নিচে তার জীবনযাপনের, সেটা সরকারের কাছে আমার প্রশ্ন যে আমরা কি 1000 টাকা বাড়ি ভাড়া আদৌ পাবো? যদি পাই, সেই আমরা যোগ্য কিনা? আমরা একজন অনার্স মাস্টার্স বিএড পাস করে আমরা একটা স্কুলে জয়েন করেছি, একটা কলেজে জয়েন করেছি, তাহলে এত কিছু ধাপ বিসিএস এর মোটামুটি সমপর্যায়ে আমরা চাকরি পরীক্ষা দিয়ে আসছি, ভাইবা দিয়ে আসছি, তারপরে কেন আমাদের এই অবস্থা হবে? আমাদের পাশাপাশি একজন চাকরিজীবী যদি 45% বাড়ি ভাড়া পায়, 1500 টাকা চিকিৎসা ভাতা পায়, তাহলে আমরা কেন পাবো না? এটা কি এই যুগে এসে, এই সময়ে এসে এটা কি মেনে নেওয়া যায়? আমরা মেনে নিব না, মেনে নিচ্ছি না। আমরা যৌক্তিক দাবি আন্দোলন করতে আসছি, আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের পাওনা, এটা আমাদের অধিকার, আমাদের দিতে হবে। আমরা 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা নিয়েই এখান থেকে ফিরবো। না হলে এই শহীদ মিনারে 1 মাস না, আমরা অনেক দিন পর্যন্ত, যতদিন না পারবো ততদিন আমরা এখানে থাকবো। কি বলেন? এটা আমাদেরকে এটা ভিক্ষা দিয়েছে, মনে করেছে যে শিক্ষকদেরকে, এমপিভুক্ত শিক্ষকদের একটা ভিক্ষা দেই। এটা ভিক্ষা আমাদের অপমানে, আমাদের রক্তে আগুন লেগেছে। আমরা জেগে উঠেছি, আর শিক্ষক সমাজ নুয়ে থাকবে না, মাথা উঁচু করেছে। এই যে শহীদ মিনার এসেছি, এখানে শত মানুষের রক্তের বিনিময়ে আমাদের এই শহীদ মিনার, সেই রক্তের সাথে মিশে গেছে আমাদের শিক্ষকদের অস্তিত্ব। আমরা এখান থেকে বিজয় অর্জন করেই ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমাকে সময় দিন। আমি আমাদের দেশের বর্তমান সরকার, প্রধান উপদেষ্টা, তারপরে প্রধান শিক্ষা উপদেষ্টা, সচিব মহোদয়, শিক্ষা সচিব, বিশেষ করে অর্থ উপদেষ্টা, এই 3 জনের আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি কিছু বার্তা দিচ্ছি। আমরা শিক্ষকরা যুগে যুগে নির্যাতিত হয়েছি। পিছনে আমাদের শিক্ষকদের কোনো সুবিধাই দেওয়া হচ্ছে না, অথচ বাংলাদেশের সর্বোচ্চ বাজেট হয় শিক্ষা খাতে, কিন্তু আমাদের শিক্ষকরা আমরা কিছুই তেমন পাই নাই, আমাদেরকে বঞ্চিত করে আসছেন। আমাদের পূর্ববর্তী সরকারগুলিও দেখেছেন তো আপনারা কিভাবে লুটপাট করছে।
আমাদের সূর্য সন্তানরা জীবন দিয়েও সেই সরকারকে হটিয়েছে। এখন আপনাদের কাছে আমাদের একটা শিক্ষক জাতির একটাই আশা ছিল আপনাদের কাছে। আপনারা আশ্বাস দিয়েছেন, আমাদেরকে শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, সচিব আশ্বাস দিয়েছেন, আমাদেরকে অন্তত ন্যূনতম আরও বেশি ছিল আমাদের চাওয়া 45%, কিন্তু আপনারা আলোচনার মাধ্যমে 20% দিতে আপনারা রাজি হয়েছেন, সম্মতি হয়েছেন। কিন্তু আমরা আশায় ছিলাম, কিন্তু আপনারা দিলেন না। আমাদেরকে অর্থ উপদেষ্টা 500 টাকা দিচ্ছেন, এটা কি আমাদেরকে ভিক্ষুক মনে করেছেন যে 500 টাকা ভিক্ষা দিলাম? আমরা যেখানে পার্সেন্টেজ হারে বাড়ি ভাড়া চাচ্ছি, এটা কি আপনার টাকা? এটা জনগণের টাকা, জনগণকে দিবেন, আপনার শিক্ষাকে দিবেন, শিক্ষকদের দিবেন, যারা এই জাতি গঠন করবে তাদেরকে দিবেন। সেখানে আপনার কিভাবে মন চাইলো যে আপনি 500 টাকা দেন? এটা আমরা সহ্য করা যায়? শিক্ষক জাতি কি সহ্য করতে পারে এটা? আমাদের কি রক্ত নাই, মাংস নাই? আমাদের সন্তানরা আত্মাহুতি দিয়ে অতীতের সরকারকে হটিয়েছে, তারাও আমাদেরকে দেয় নাই। আমাদের সচিবরা বেগম পাড়া বানায়, ওনাদের সন্তানরা তো আমাদের দেশে পড়ালেখা করেন না, ওনারা জনগণের ট্যাক্সের টাকা নিয়ে ওনারা বেগম পাড়া বানান, দেশে দেশে কত বাড়ি বানান সেটা তো বের হয়েছে, এবার সবাই জানে, জনসাধারণও জানে। কিন্তু আমাদের 20% বাড়ি ভাড়া দিতে আপনাদের কষ্ট হয়। এখন আমরা আপনাদের কাছে অনেক আশায় ছিলাম, আপনারাও সেটাই শুরু করলেন। তা আমরা কোথায় যাব? আমাদের সন্তানরা আত্মাহুতি দিয়েছে, দরকার হয় তাদের অভিভাবক শিক্ষক হিসাবে আমরাও আত্মাহুতি দিব। আপনারা যদি মনে করেন যে 20% পেতে আমাদেরকে আত্মাহুতি দিতে হবে, আমাদের শিক্ষক সহযোদ্ধারা দিবে, আপনারা কি মনে করছেন? সেই যুগ আর নাই। এবার আমাদের নতুন প্রজন্ম জেগে উঠেছে, তাদের সাথে আমরা আছি, জনগণও আসবে ইনশাল্লাহ। আপনারা আমাদের বলছি সুন্দরভাবে আমাদের দাবিটা মেনে নেন, আমরা শ্রেণীকক্ষে ফিরে যাই। আমরা বেশি চাই না, মাত্র 20%। 20%-এ কয় টাকা হয়? আপনার কত বাজেট হিসাব করেন আর কত খরচ হয় হিসাব করেন। এটা দিতে কি আপনাদের কষ্ট হয়ে যাবে? আপনারা টাকা, এখন তো আপনারা বয়স্ক মানুষগুলি আসছেন, আপনাদেরও টাকার দরকার, বেগম পাড়া বানাইতে হবে আপনাদেরও।